আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যে পরিমাণ অপহরণের শিকার আমরা বাংলাদেশিরা হচ্ছি, এটা রীতিমতো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের জন্য আতঙ্ক। আমরা কখন, কোথায়, কিভাবে অপহরণের শিকার হয়ে যাই বলা যায় না। কিভাবে আমরা এই কাজগুলো করি? একজন বাংলাদেশী হয়ে একজন বাংলাদেশীকে অপহরণ, তারপরে তাকে খুন, মানে এটা ভাবতে গেলে আমরা নিজেরা যে একজন বাংলাদেশী এটা পরিচয় দিতেও মানে লজ্জা লাগে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে টুকটাক কাজ করতেছে। তবে মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে এরা কিন্তু কখনোই পার পাবে না। তো যারা এখন বর্তমানে সৌদি আরবে বসবাস করি আমরা, আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো যে আপনারা এই মুহূর্তে আপনি যদি কোথাও ডিউটি করেন, আপনার বাসা থেকে বের হওয়ার সময় আপনাকে যে কাজগুলো মেনে চলতে হবে, অন্ততপক্ষে এই যে অপহরণের এটাকে আমরা মোটামুটি এখন একটা সিজন বলি। তো এই সময়টা আমরা অবশ্যই সতর্কভাবে চলতে হইব। আর সতর্কগুলো কি? মনে করেন আপনি বাসা থেকে কোথাও বের হবেন, আপনি ১ ঘন্টার জন্য, ২ ঘন্টার জন্য, ৩ ঘন্টার জন্য বের হবেন। তো আপনাকে যে কাজটা করা উচিত এই মুহূর্তে, ফার্স্ট অফ অল আপনি মোবাইলে কন্টিনিউ ইন্টারনেট ওপেন রাখবেন। দ্বিতীয়ত, আপনি বাসা থেকে বের হওয়ার সময় আপনার রুমের আপনার এই অন্যান্য সদস্যগুলো আছে তাদের কাছে আপনি আপনার গুগলের লাইভ লোকেশনটা দিয়ে রাখবেন। এটা হলো ১ নাম্বার। আপনি যদি ২ ঘন্টা বা ৩ ঘন্টার জন্য বাইরে গিয়ে থাকেন, আপনি তাদেরকে বলে রাখবেন যে, "আমি ২ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি।" আপনি লাইভ লোকেশনটা ২ ঘন্টার জন্য দিয়ে রাখবেন বা ৩ ঘন্টার জন্য দিয়ে রাখবেন, কিংবা আপনি আনলিমিটেডও দিয়ে রাখতে পারেন। তো আপনি লাইভ লোকেশনটা অবশ্যই রুমের অন্যান্য লোকের কাছে শেয়ার করে রাখবেন। লাইভ লোকেশনের লিঙ্কটা দিয়ে রাখবেন এবং বলে রাখবেন যে, "আমি যদি ২ ঘন্টার জন্য বাইর হই, আর যদি ২ ঘন্টার মধ্যে আমি না ফিরে আসি তাহলে আমাকে ফোন দিও। ফোনে যদি না পাই তাহলে 999 এ কল দিয়ে জানানোর জন্য প্রশাসনকে বা শ্রোতাদেরকে।" তো এই কাজগুলো আপনার অবশ্যই করতে হবে যদি বাঁচতে হয়। দ্বিতীয়ত হলো, আপনি বাইরে গেছেন, আপনার আশেপাশে নির্জন কোনো এলাকায় আপনি যাবেন না। যেখানে গেলে আপনি একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, সেখানে যাবেন না। আপনি মার্কেটে গেছেন, আপনি মার্কেট পর্যন্তই যান। আপনি একটা গাড়ি দিয়ে, যেকোনো একটা গাড়ি দিয়ে আপনি যাতায়াত করতে চাইবেন না। সেখানে আপনি অবশ্যই বুঝে শুনে যাতায়াত করবেন। আপনি আপনার থেকে কারোর একটা গাড়ি প্রাইভেট দিয়ে আপনি মার্কেটে যাবেন, ভাড়া দিয়ে, অবশ্যই সেটা যেন আপনার এলাকার কোনো ভাড়ার গাড়ি থাকে কিংবা কোনো ট্যাক্সি থাকে। অপরিচিত কোনো লোকের গাড়িতে উঠবেন না। দ্বিতীয়ত, নির্জন কোনো জায়গায় আড্ডা দিবেন না, ঘুরতে যাবেন না। এবং আপনি যদি মনে করেন যে আপনি কোথাও ইমার্জেন্সি ভাবে যেতে হবে, আপনি যে বাসায় লাইভ লোকেশন যাদেরকে দিয়ে গেছেন তাদেরকে একটু জানাবেন যে, "আমি আসতে একটু দেরি হবে। আমি অমুক জায়গায় যাচ্ছি।" ঠিক আছে? তো আপনি যেখানেই যান না কেন, অবশ্যই আপনি পরিচিত একটা গাড়ি নিয়ে যাবেন। আপনি যদি ১০ রিয়াল বেশি দিতে হয়, আপনি ১০ রিয়াল বেশি দিবেন। একটা পরিচিত গাড়ি দিয়ে যাবেন। অনেক সময় প্রতারকরা যারা, স্ক্যামার যারা, এই অপহরণকারী, তারা কিন্তু আপনার আশেপাশে ঘুরে বেড়াবে। আপনি কোথায় যাবেন সেটার একটা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করবে, কিংবা আপনার আ মুভমেন্টটা তারা শনাক্ত করার চেষ্টা করবে। আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে আপনাকে পৌঁছে দিবে জায়গা মতো। তো আপনি যদি ভুল করেও এরকম ধরনের কোনো গাড়িতে ওঠেন, অবশ্যই যেকোনো গাড়িতে ওঠেন না কেন, অবশ্যই গাড়ির নাম্বারটা আপনি তুলে নিবেন। আপনি যে গাড়িতে ওঠার চেষ্টা করবেন বা আপনি ভাবছেন যে আপনি এই গাড়িটা দিয়া আপনি কোনো একটা জায়গায় যাইবেন।
তার আগে আপনি অবশ্যই গাড়ির নাম্বারটা ছবি করে তুলে আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। পারলে একটা ভয়েস দিবেন যে, "আমি এই গাড়িটা দিয়ে আমি অমুক জায়গায় যাচ্ছি।" ঠিক আছে? এবং আপনি যে গাড়িটা দিয়ে যেখানে যাবেন, সেখানে একদম স্থানে পৌঁছার আগে আপনি গাড়ি থেকে নামবেন না। আপনি নিশ্চয়ই অপরিচিত একটা জায়গায় যাচ্ছেন। দেখা গেছে আপনার গাড়ি এক জায়গায় আপনাকে নামিয়ে দিল। সে জোরপূর্বক হইলেও নামিয়ে দিল। হতে পারে যে সেই গাড়িওয়ালায় আপনারে সেখান থেকে হাইজ্যাক করতে পারল না বা অপহরণ করতে পারল না। কিন্তু তার আরেকটা টিম থাকবে। আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার পথে আপনাকে একটা জায়গায় নামিয়ে দিব, যে বলবে যে, "আমি সামনে আর যাব না।" তো আপনি সেখান থেকে অবশ্যই হেঁটে যাবেন। একা হোক বা ২ জন হোক। তো হেঁটে যাওয়ার পথেই কিন্তু পথে তার সহযোগীরা দাঁড়িয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেখান থেকে আপনাকে অপহরণ করার সম্ভাবনা থাকে। তাই আপনি গাড়ির নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবেন। আপনি কার সাথে যাচ্ছেন, কোন গাড়িওয়ালার সাথে যাচ্ছেন, তাদেরকে সরাসরি বলবেন যে, "ভাই আমি আপনার গাড়ি দিয়ে যাবো, অমুক জায়গায় যাবো। আমি আপনার অবশ্যই পরিচয়পত্রটা চাচ্ছি।" কারণ সৌদি আরবে এখন অপহরণের একটা সিজন চলে। তো সেই ব্যক্তি যদি সৎলোক হয়, অবশ্যই সে তার ছবি দিবে এবং ইকামাটা দিবে। ঠিক আছে? আপনি সম্ভব হলে তার ইকামা নাম্বারটা অবশ্যই দিবেন। তো এবং গাড়ি থেকে নামবেন, আপনি যেখানে যাবেন সেখানে একদম স্থানে গিয়ে নামার চেষ্টা করবেন। তার আগে নামবেন না। ১০ গজ আগে নামারও কোনো চেষ্টা করবেন না। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। কারণ সৌদি আরবে যে পরিমাণ অপহরণ এখন বর্তমানে চলতেছে, এটা রীতিমতো আতঙ্কের বিষয়। ডাইরেক্ট মাইরা ফেলাইতেছে। অপহরণ কইরা নিয়া মুক্তিপণ আদায় না করতে পারলে, করতে পারুক বা না পারুক। করতে পারলেও মাইরা ফেলায়, না করতে পারলেও মাইরা ফেলায়। তারা চায় না যে তাদের কোনো প্রমাণ থাকুক। তাদেরকে অপহরণ করছে এরকম কোনো প্রমাণ থাকুক। তো ভাই, এখন ডিজিটাল যুগ। সৌদি আরবে মোবাইলের অভাব নাই। অবশ্যই আপনি মোবাইলে লাইভ লোকেশন চালু রাখবেন, শেয়ার করে রাখবেন। আপনি কোথায় যাচ্ছেন সবাইকে জানাবেন। ঠিক আছে? এবং আপনি অবশ্যই মোবাইলে ইন্টারনেটটা চালু রাখবেন। লাইভ লোকেশন দেয়া রাখলেই হবে না। আপনি দেখা গেছে রুম থেকে বাইরেছেন, আপনি লাইভ লোকেশন দিয়ে গেছেন কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট নাই। ইন্টারনেট না থাকলে আপনার লাইভ লোকেশনটা তারা ট্র্যাক করতে পারবে না। বা আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি আশয়, কি বিষয় সেটা আপনি বুঝতে পারবেন না। অবশ্যই আপনার ইন্টারনেটটা প্রয়োজন অনেক বেশি। তো ইন্টারনেটটা অবশ্যই চালু রাখবেন। তো আমি আবার বলি, আপনারা একটু সাবধানে থাকবেন। তো এই যে সৌদি আরবে যারা অপরাধ করে, এরা তো টুডে টুমোর, তারা আটক হবে, ধরা খাবে। হয়তো এর মধ্যে থেকে কিছু পালিয়ে যাবে, বাংলাদেশে চলে যাবে। কিন্তু যারা সৌদি আরবে আছে, তারা কিন্তু ধরা খাবে। মানব সম্পদ মন্ত্রণালয় তাদেরকে কিন্তু ধরবে। এটা পুলিশ তাদেরকে ধরবেই ধরবে। আর ধরলে তাদের কি পরিণতি হবে সেটা বলা সম্ভব না। আর এই আর কি বলবো? তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।